টুডে স্টোরি প্রেজেন্স হেলথ কনক্লেভ 2025 প্রথমবার সুসম্পন্ন হলো, কি বলবেন? ডক্টর দেবী শেঠি আমাদের সঙ্গে ছিলেন ভার্চুয়ালি। গোটা আয়োজন আপনারই ছিল, আপনারই মস্তিষ্ক প্রসূত ছিল। শহরের বুকে প্রথমবার এতগুলো চিকিৎসক, সবাই প্রখ্যাত চিকিৎসক, গোটা প্রোগ্রামটা নিয়ে কি বলতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস, আমি এটাকে বলতে পারতাম বেঙ্গল মেডিকেল প্র্যাকটিস। আমি এইভাবে বলিনি, আমি সারা ভারতবর্ষের এটা নিয়ে কথা বলছি এবং এটা নিয়ে শুনেছি। আমি জানি না কতদূর সত্যি মিথ্যে, এটা নাকি ফার্স্ট টাইম আমি করছি। এটা আমাকে অনেক বড় বড় ডাক্তাররাই বলেছেন যারা এসছেন, এবং অন্য কেউ এরকম বলেননি। এক নম্বর। দু নম্বর, এখানে যে যারা এসছেন আজকে সব কলকাতার প্রথিতযশা ডাক্তার, তারা এখানে এসে বলেছেন নানা রকমভাবে এআই কিভাবে আমাদের হেল্প করতে পারে ইন ফিউচার। সে ইনভেস্টিগেশন হতে পারে, ট্রিটমেন্ট হতে পারে, ফার্দার ম্যানেজমেন্ট হতে পারে, যেভাবে হোক সেটা নিয়ে আমরা কথা বলেছি, ডিসকাশন করেছি। ওনারা বলেছেন সেখানে আরও অনেক জনগণ যারা আছেন, যারা এসছেন, তারা নানা রকমের বলেছেন। আমিও চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি বলেছি। এখন কথা হচ্ছে যে এইটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার কথা হচ্ছে এইটা আমরা কতটা কাজে লাগাতে পারছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। এবং শুধু লেকচারবাজি করে আমরা এটা করতে চাই না, আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু পশ্চিমবঙ্গে প্রথম বলে সে নিয়ে আর লাফালাফি করে লাভ নেই। আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে আমাদের ডিফারেন্ট কলেজের ছেলেরা, মেয়েরা, তারপরে যারা এখন ভবিষ্যতে তারা ডাক্তার হচ্ছে, তাদেরকে এআই সম্বন্ধে আমাদের ক্লিনিক্যাল আই প্লাস এআই, যেটা আপনি শুনছেন যে ডক্টর দেবী শেঠিও বললেন, বা অন্যান্য ডাক্তার, ডক্টর কুণাল সরকার, এরা সবাই যখন বললেন যে এইটা আমরা করতে চাইছি, এবং এইটা যদি একবার হয়ে যায়, আমরা যদি চেষ্টা করে করতে পারি, এটা কাদের জন্য ভালো? পেশেন্টদের জন্য ভালো। এটা যত রকম রোগ আছে, একটা কারোর যদি একটা কোনো অসুখ হয়, সেটা আমি যদি বলি যে এটা এই ডায়াগনোসিস ইজ এক্স, এআই কিন্তু বলবে ডায়াগনোসিস ইজ 5x। 5টা ধরনের ডায়াগনোসিস আমাদের করে দেবে। তার মধ্যে থেকে আমাদের থ্রু ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল আই, সায়েন্স, সিমটমস, সমস্ত কিছু নিয়ে আমাদের কোনটা আমরা ঠিক করছি, মানে রাইট ডায়াগনোসিস, দেন উই উইল ট্রিট ইট অ্যাকর্ডিংলি। এটা নাম্বার ওয়ান। ফার্মাকোলজিক্যালি অনেক মডার্ন মেডিসিন বেরোচ্ছে এবং বেরিয়েছে, যেটা মডার্ন যেটা ডায়াগনোসিস যেটা হলো, তার যে চিকিৎসাটা সেটা সার্জিক্যাল হতে পারে, কনজারভেটিভ হতে পারে, সমস্ত কিছু নিয়ে আমরা এআই নিয়ে এগোতে চাই। সবকিছুর একটা ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তো সেই দিক থেকে এআই কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটাই আমি বলতে চাইছিলাম আর কি। এটা এআই এর যে কোনো জিনিসের, যেটা আপনি বললেন যে একটা ভালো জিনিস আছে, একটা খারাপ দিক আছে। এখন ভালো জিনিসটাকে আমরা নেবো, এমনি সারা জীবনে আমরা যে সবাইকে, আপনার কারোর মধ্যে একটা ভালো গুণ আছে, কারোর মধ্যে খারাপ গুণ আছে, আমরা ভালো গুণটাই বেছে নেবো। আমরা যে খারাপ গুণটা, সেটা আমাদের জানতে হবে কোনটা খারাপ। সেইটাই আমি এখনকার যারা স্টুডেন্ট বা যারা ডাক্তার নতুন যারা তৈরি হচ্ছেন, সেইটা নিয়ে আমি বলতে চাইছি যে তোমাদেরকে আগে জানতে হবে কোনটা খারাপ, এআই এর কোন দিকটা খারাপ, সেইটা জেনে তারপরে তোমরা করো, ভালো করো বা কী করো তোমরা জানো। কিন্তু তোমাদের আগে জানতে হবে যে কোনটা এর মধ্যে খারাপ।